একজন পিয়নের হাতে জিম্মি ভূমি অফিস, টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা, ঘুষ বাণিজ্যের সাম্রাজ্য গড়ে তুলেছেন পিয়ন নয়ন কুমার। ভূমি সেবার নামে সাধারণ মানুষের পকেট থেকে খসিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। নিরুপায় হয়ে কৃষকের ঘাম ঝরানো টাকা যাচ্ছে ঘুষ বাণিজ্যের সম্রাট নয়ন কুমারের পকেটে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন ভূমি অফিস দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। পিয়ন নয়ন কুমার টাকা ছাড়া কোনো কাজই করেন না। ভূমি সংক্রান্ত যে কোনো সেবার বিনিময়ে হাতিয়ে নিচ্ছেন টাকা। এই অফিসে গ্রাহকদের হয়রানি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সরজমিনে জানা গেছে, কাকিনা ইউনিয়ন ভূমি অফিসের একজন পিয়ন ভূমি অফিসে বিভিন্ন মৌজার জমির নামজারি, জমির খাজনা খারিজ প্রদান, অনলাইনের আবেদন, পর্চা উত্তোলন সহ জমি সংক্রান্ত নানা তথ্য প্রদান সহ ভূমি সংক্রান্ত সকল কাজের সরকারি নিয়মের তোয়াক্কা না করেই অনৈতিকভাবে বাড়তি টাকা নিচ্ছে। যদিও এই কাজগুলো তার করার কথা না থাকলেও সে জোরপূর্বক এই কাজগুলো করছেন। দিয়েছেন কত টাকা দিলেন এখন? কি জন্য 1500 টাকা দিলেন, কি বাবদ? আমি একটা দলিল খারিজ করছি, হ্যাঁ, দলিল খারিজ করে দিয়েছি, তখন আপনি 1500 টাকা দিলেন। উনি বলল খারিজ করতে কত লাগে আপনি জানেন কি? 1500। না, আমি কিন্তু জানি না। উনি 1500 টাকা চাইছে আপনার কাছে। উনি আমাকে ওনাকে আমি খরচ দিলাম, আর কালকে আমি ওই জবাব খাই সেটা আপনি বলবেন। আজকে আপনি ওদিন 1500 দিয়ে রাখলেন। হ্যাঁ, ওই জন্য আমার 1500 টাকা কেন দিলেন না? কি বাবদ দিলেন আপনি? দলিল খারিজ করবার খারিজ করার জন্য 1500 টাকা তো লাগে না, আপনি 1500 টাকা দিলেন কেন? আর তো খাজনা পাতি আছে না। আপনার কাছে কত টাকা চাইছে? সেটা তো পরের কথা। আপনার কাছে মোট কত টাকা চাইছে? ওটা তো 1500। টোটাল কত টাকা চাইছে আপনার কাছে? আপনার কাছে কত চাইছে টোটাল টাকা? বলেন সত্য কথা বলবেন, আপনি সত্য কথা বলবেন, আপনি সত্যিটা বলবেন। আপনার কাছে কত টাকা চাইছে বলেন আপনি? 3500 টাকা চাইছে। হ্যাঁ, 3500 টাকা। আমরা পরে আলাপ হবে এই কথা বলছি। 3500 মধ্যে আপনি 1500 দিলেন। আমি 1500 জমা দিয়ে কাজ করেন, আমি বাকি টাকা এই কথা বলছি। সত্য সত্য। আচ্ছা, আপনি চুক্তির টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না। টাকা না দিলে নির্ধারিত সময়ে কোনো কাজ আদায় করা যায় না। এখানে কি কি দুর্নীতি হচ্ছে? এখানে তো দুর্নীতি হচ্ছে, মনে করেন যে খাজনা অনেক বেশি চায়, আবার খারিজ অনেক বেশি চায়, আবার খারিজ এসিডেন্ট ছাড় বোঝেন না। খারিজের জন্য মানুষ 2 মাস 4 মাস 6 মাস ঘুরতেছে, খারিজ দিতে পারতেছেন না। এ ধরনের সমস্যা এখানে না। দেরিতে সবসময় দেরিতে মানুষও হয়রান করে, এখানে সবসময় হয়রানি করে। আর খারিজ করার তো এখানে রুল চুল কিছুই নেই। সেখানে আজকে দেওয়ার কথা, আজকে দেওয়ার কথা, ঠিক আছে। কেবল আসলে দেখি তাকে জিজ্ঞাসা করি সে কাজটা করছে কি করে। আমি কয়েকদিন ধরে এখানে আমি ঘুরতেছি, এতদিন তো লাগার কথা না। ওই ভূমি অফিসের পিয়ন গ্রাহক থেকে বাড়তি টাকা নেওয়ার পরেও বিভিন্নভাবে হয়রানি করছেন, এমনটাই অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আগাচরে মাঠ পর্যায়ে কাকিনা ইউনিয়ন ভূমি অফিসের পিয়ন বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে জমির কাজে আসা ভুক্তভোগীদের দাবি। পিয়ন বলেন, আমি ডিসিআর বাবদ টাকা নিয়েছি 1500 টাকা, নির্ধারিত ফি 1100 টাকা, বাকি 400 টাকা আমি যাতায়াত বাবদ নিয়েছি, এমনটাই বলছেন পিয়ন নয়ন কুমার। এছাড়াও পিয়ন হয়ে দাপটে ঘুরে বেড়ান ব্যক্তিগত প্রাইভেট কারে। এছাড়াও রয়েছে রংপুরে নিজস্ব বাড়ি। জানতে চাইলে তিনি বলেন, প্রাইভেট কারটি তার শ্বশুর গিফট করেছেন। এছাড়াও ভূমি সেবার নামে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। আপনি যে কাজটা করতেছেন এটাকে কি বোঝায়? এটা বোঝান কোনটা বলা? দেখেন যে কাজ করতেছেন। ওই যে নিবন্ধন করে দিচ্ছি। হ্যাঁ, আপনার কি এটা দায়িত্ব? না, এটা দায়িত্ব আমার না। তহসিলদার এখানে লোক মানে না থাকার কারণে শুধু সবাইকে নিবন্ধন যে ব্যাপারটা আছে। এই দায়িত্ব কি আপনাকে দিয়েছে? হ্যাঁ, আমি তহসিলদারের সাথে কথা বলিয়ে আমার কাজ করি। কার সঙ্গে? হ্যাঁ, কার সঙ্গে কথা বলছেন? তহসিলদার। তহসিলদার আপনাকে পারমিশন দিচ্ছে? হ্যাঁ, দীর্ঘদিন ধরেই তো কাজ করতেছি। হ্যাঁ, আমরা এটাও জানি আপনি দীর্ঘদিন থেকে অফিস পদে পিয়ন পদে আছেন, সেখান থেকে আপনি এখানে অফিস সহকারী হিসেবে আপনি কাজ করতেছেন। না 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 না, এখানে আপনি আপনাদের যে কাজ, এটা কাজ করতে কত টাকা নেওয়া হয়? কোন কাজ? আপনি কাজ করতেছেন যে? না, টাকার একটা কিছু নেই। আপনি তো টাকা নিলেন, না, আপনি তো টাকা নিচ্ছেন। টাকা নিছি, এটা খাজনা দেবেনি। খাজনা আছে, খাজনা হবে, ডিসিএর হবে, আমাকে দেওয়া লাগবে না। সেটা কত টাকা এমন? 1100 টাকা। কত নিয়েছেন? উনি যদি নিজে করে কাজটা, আপনি কত নিয়েছেন? 1500 টাকা দিয়েছে উনি। টাকা যদি হয় 1100, আপনি কোনো সঙ্গে নেবেন? আমাদের যাতায়াত খরচ আছে না, আর 1100 টাকা আসবে ডিসিএর। তাই
1100 টাকা ডিসিয়ারে আসবে। কোন খাতে আছে যে আপনার যাতায়াত খরচ উনি দিবেন? না 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 আপনি তো অফিসে জব করেন, আপনি তো বললেন। না, সবই ঠিক আছে। তো অফিসে জব করেন মানে আপনি অফিস থেকে বেতন পান, এবার- আর জনগণের কাছ থেকে আপনি টাকা নেবেন। না না 800 টাকা খাজনা দেবে না ইনি। খাজনার হিসাবটা আলাদা হয়ে গেল। না 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 যখন আপনি কি খাজনা খারিজ ঢুকে দিয়েছেন এখানে? না না খারিজ করা মানে না না খারিজ করে আরো আগে আমি খরচ আইলো তো হুম। খরচ আইলো আমি ঠিক আছে খরচ নিয়ে আসবো যেটা যেটা আমাকে দেখানো হবে এই আপনার কথার সঙ্গে কথা মিল থাকলো না কিন্তু। না মিল কে নাই। আপনি একটু বলেন যে আসলে আপনি একটা পিয়ন, আপনার এখানে পোস্ট কিন্তু পিয়ন পোস্ট থেকে আপনি যে আপনার জমি সংক্রান্ত সেবাগুলো আপনি দিচ্ছেন, খাজনা খারিজ করতেছেন, ডিসিআর কাটতেছেন এবং দলিল সংক্রান্ত সব ধরনের তথ্য আপনি এখান থেকে সমাধান করতেছেন এবং আপনার যারা এই খাজনা খারিজ করে তাদের কাছে টাকাও নিচ্ছেন। আপনি পিয়ন থাকা সত্ত্বেও কি এসব কাজ আপনি করতে পারেন? না 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 আমরা কি করতেছি, ল্যাপটপ নিয়ে আসি, আমরা ল্যাপটপ আমাদের ঠিক আছে, এখন নিয়ে এখান থেকে তথ্য আমরা দিতে পারতেছি। বছরের মতো 2 বছর থেকে আপনি এই সেবা দিচ্ছেন। 2 বছর না, আমি যখন রকুন কাজ ছিল তখন ওনার অনুমতি করবে 2টা মৌজা আমাদের, আমি পিওর একটা, পিওর কিন্তু একটা, কোনো অভিষেক আমি একদম। এখন খারিজের হচ্ছে কত বললেন? 1100 আচ্ছা আপনার বলো 3500 টাকার কথা। না এখানে তো ওনার 3500 টাকা আরো চাইছেন। আছে। উনি যেটা বলেন যে আপনি তো পিয়ন, এখানকার পিয়নের কাজ কি? পিওনের কাজ অভিষেক, আমার অভিষেক। আপনি পিয়ন, আপনার আপনার পিয়নের কাজ কি? আপনার যে এই কাকিনা ভূমি অফিসে আপনি একজন পিয়ন, আপনি পিয়ন পদে এখানে জব করেন, আসলে পিয়নের মূলত কাজ কি এখানে? পিওরের মূল যে কাজটা আছে, তহসিলদার যে আছে আমাদের এখানে, তহসিলদারকে সহযোগিতা করা, তহসিলদার যে জিনিসটা বলবে, যে সহযোগিতাটা চাবে আমাদের নির্দিষ্ট কোনো আমার কাজ নাই, ওই তহসিলদার যেটা সহযোগিতা চাবে সেটা আমাকে সহযোগিতা করতে হবে। আচ্ছা এখানে আরেকজন লোক আছে সালাম, আব্দুল সালাম, উনি সম্ভবত রিটায়ার্ড করছে এখান থেকে না? প্রায় 3 বছরের পর। আচ্ছা উনি রিটায়ার্ড করার অবস্থায় এখানে কেন অফিস করে কীভাবে? হ্যাঁ ওই যে জিনিসটা বলতেছে সেটা ওই জিনিসটা আর কি। না আপনি এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিলেন মেহেদি ইমাম বলেন, আমাদের কাকিনা ইউনিয়ন ভূমি অফিসে আসলে 2টি ইউনিয়নকে সেবা দেওয়া হয়, একটি হচ্ছে কাকিনা আর আরেকটি হচ্ছে চলবলা। তো একজন ওখানে আমাদের ছিলেন জনাব রোকন নামে একজন তহসিলদার সাহেব ছিলেন। তো খুব রিসেন্টলি আর কি তিনি বদলি হয়েছেন। তো কিন্তু তারপরও কোনো অফিস সহায়ক, কোনো নামজারি সেবা দেয়া বা অন্যান্য অফিস সংক্রান্ত কোনো কাজ করা, এটা আসলে কোনোভাবেই তার করার কথা না বা তার করার এখতিয়ারের মধ্যেও এটা পড়ে না। তো আপনারা আমার কাছে অভিযোগটা দিলেন, আপনাদেরকে ধন্যবাদ। এই বিষয়টি আমি তাহলে খতিয়ে দেখব এবং যদি কোনো রকমের আইনের ব্যত্যয় বা কাজের ব্যত্যয় যদি আমরা দেখি তাহলে আমরা সেই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এটা তো কোনোভাবেই কাম্য না বা এটা তো দণ্ডনীয় এই বিষয়টি। এটা কোনোভাবেই করার কোনো সুযোগ নেই। নামজারির জন্য সরকার নির্ধারিত যে ফি আমরা জানি 1170 টাকা, এর বাইরে অতিরিক্ত আবেদন করার জন্য কেউ আবেদনের ক্ষেত্রে সেটা ভিন্ন হতে পারে। হয়তো আমাদের ভূমি সেবা সহায়তা কেন্দ্র আছে, তার মাধ্যমে কেউ আবেদন করতে পারে, ব্যক্তিগত পর্যায়েও কেউ আবেদন করতে পারে। আবেদনের জন্য নির্ধারিত ফি আছে, কিন্তু নামজারির ফিটি 1170 টাকা। নামজারি পারপাসে এর বাইরে অতিরিক্ত ফি নেয়ার কোনো সুযোগ নাই। আমি বিষয়টি আপনারা আমাকে অবহিত করলেন, আমি বিষয়টি তদন্ত করে দেখব যে এখানে কোনো আসলে কি হচ্ছে বিষয়টি, এটা আমি দেখব। KL বাংলা নিউজ, কালীগঞ্জ, লালমনিরহাট।